সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স বা বাক্যের পরিবর্তন। আমাদের আলোচনার বিষয় তাহলে কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যারা একাডেমিকে 8, 9, 10 আছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে অবশ্যই পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানতে গেলে কাকে বলে এটা আমাদের জানতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে? অর্থাৎ কোন সেন্টেন্সের অর্থ পরিবর্তন না করে সেন্টেন্সকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর বা পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। কি লিখবো? কোন সেন্টেন্স বা বাক্যের অর্থ পরিবর্তন না করে সেন্টেন্সকে এক রূপ থেকে অন্য রূপ, মানে অর্থ পরিবর্তন করা যাবে না, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। সেন্টেন্স বলে। যেমন একটা উদাহরণ দেখলে বিষয়টা বোঝা যাবে। যেমন যদি বলি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তো এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, মানে হ্যাঁবোধক বাক্য। পরীক্ষার হলে এখানে লেখা থাকবে এনইজি বা নেগেটিভ করো, পুরোটা লেখা থাকতে পারে। তো যখন আমরা এই বাক্যটিকে হ্যাঁবোধক থেকে নাবোধক করব, সেক্ষেত্রে কেমন হবে? অ্যানসারটা হবে হি ইজ নট এ ব্যাড বয়। বিষয়টা হলো অর্থটা পরিবর্তন কিন্তু হইল না, আমাদের সেন্টেন্সের হইল না। কেমনে হইল না? দেখেন, হি ইজ এ গুড বয়, সে একজন খুব ভালো বালক। হি ইজ নট এ ব্যাড বয়, সে একজন খারাপ বালক না। তার মানে আমাদের অর্থটা কি হলো না? পরিবর্তন হইল না। মানে হ্যাঁবোধক থেকে নাবোধক ঠিক হইলো, কিন্তু অর্থ পরিবর্তন হইল না। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমার হ্যাঁবোধক থেকে নাবোধক করতে বলতে পারে, আবার হ্যাঁবোধক থেকে প্রশ্নবোধক করতে বলতে পারে, আবার তোমার হ্যাঁবোধক থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলতে পারে। অর্থাৎ মানে বাক্যকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করতে বলতে পারে। ঠিক আছে? তো আমরা অবশ্যই জানি অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এই পাঁচটার যে কোনো একটি রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করতে বলতে পারে। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আর দুই একটা উদাহরণ দেখে আমরা প্রথমে শিখবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে নিয়মগুলো, এগুলো শিখবো। উদাহরণ কিন্তু আরেকটা দেই আমি। যদি বলা হয় she is a beautiful girl, সে হয় একজন সুন্দরী বালিকা। ঠিক আছে? তো এই যে বিউটিফুল, এটার বিপরীত মানে অ্যাডজেক্টিভটার বিপরীত করে দিতে হবে কিন্তু নাবোধক করতে গেলে। তাহলে she is not he is not and beautiful মানে সুন্দর, এর বিপরীত দিতে হবে ugly, UGLY, she is not an ugly girl। ঠিক আছে? তো এইটাও কিন্তু অর্থ একই থাকলো, সে সুন্দরী বালিকা, তার মানে সে কুৎসিত না। কুৎসিত না মানে সুন্দরী বা সুন্দর। ঠিক আছে? তো এই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা প্রথমে কি শিখবো? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার। একটা অ্যাফার্মেটিভ হ্যাঁবোধক, আর একটা হলো নেগেটিভ নাবোধক। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে রুলগুলো আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, সেগুলো আমরা আলোচনা
করব, ঠিক আছে? আশা করি তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং একাডেমিক পরীক্ষাও যারা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি, তোমরা অবশ্যই নোট করবা খাতাতে, ঠিক আছে? আমরা তাহলে এটা মিশিয়ে দিলাম। প্রথমে আমরা কি শিখবো বলছি? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা বলে আইআর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এক নম্বর রুল যেটা, প্রথম নিয়মটি রুল অন, এটা হচ্ছে অনলি বা অ্যালোন দ্বারা, অনলি অবলিক অ্যালোন, অনলি অবলিক অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কাকে বোঝাবে? ব্যক্তি, ব্যক্তিকে বোঝায়, তাহলে তার পরিবর্তে, তার বলতে অনলি বা অ্যালোনের পরিবর্তে, তার পরিবর্তে কি হয়? নান বাট হয়, নান বাট হয়। আবার বলছি অনলি অ্যালোন দ্বারা হ্যাবোধক বাক্য যদি ব্যক্তিকে বোঝায় তাহলে নাম নেগেটিভ করতে গেলে কি হবে? তারপরে নান বাট হয়। যেমন একটা উদাহরণ দিই, দিলাম অনলি রহিম ক্যান ডু দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক, এই কাজটি শুধু রহিমই করতে পারে। এই অনলি দ্বারা কি বোঝাইছে? তাহলে এই অনলি দ্বারা অবশ্যই রহিমকে বোঝাইছে, ঠিক আছে? অনলি দ্বারা কি দেব? নান বাট, নান বাট রহিম ক্যান ডু দিস ওয়ার্ক। তার মানে কি আমাদের অর্থ কিন্তু কোনো পরিবর্তন হইল না, তারপর রহিম স্যার অন্য কেউ ওই কাজটি করতে পারে না, তারপরে রহিমই করতে পারে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা বাকি নিয়মগুলো শিখবো। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে, গুড বাই।